কবে থেকে টোল? আমি তো এলাকার মানুষ। তো ওনার কাছ দিয়ে নিলেন না যে? পুলিশের জন্য কি সব কিছু মাপ ভাই? অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ব্যাকটিয়া ব্রিজ নামে হচ্ছে এটারে বেশি খ্যাতি লাভ করতে পারছে, কারণ এটা হচ্ছে ব্যাকটিয়া নদীর উপরে, অর্থাৎ কচা নদীর উপরে এই ব্রিজটা নির্মিত। যাক, আমি আমার সামনে একটা কাপেল বাইকার আছে, তারা উঠে গেল, তাদেরকে আমি ফলো করতে পারবো। আর তারা যেহেতু এই রোডে নিয়মিত রাইড করে, কোথায় স্পিড ব্রেকার আছে এরা ভালো বুঝতে পারবে। কেমন আছো তুমি? তুমি আমারে রেখে তুমি চলে আসলা কেন? মনে নাই? তুমি কেমন আছো? তুমি শোনো, তুমি আমাকে না নিয়ে আসলা কেন? এখান থেকে প্রায় 500 টাকার ফুয়েল নিয়ে আমি হঠাৎ করে রওনা দিয়েছি, সিদ্ধান্ত আর কি, হঠাৎ করে রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। গত যে লং জার্নিটা ছিল হচ্ছে ঢাকা, মানে সেই ভিডিওতে দেখাইছি যে আমি এই ফুয়েল পাম্প থেকে রাইডটা শুরু করছি, কারণ আমার কাছে এই ফুয়েল পাম্পটা মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, 500 টাকার ফুয়েল নিছি অ্যান্ড কুয়াকাটা চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ইজিলি ভাবে চলে যাওয়া যাবে। আর কুয়াকাটা হচ্ছে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ছিল, আমি ঘুমছিলাম, হঠাৎ করে আমার বোন ফোন দিয়ে বলতেছে তারা ফ্যামিলি সহ কুয়াকাটা চলে আসছে, তো আমারও বললো যে তুইও চলে আয়। এই হঠাৎ সিদ্ধান্ত কুয়াকাটা। তো চলেন কুয়াকাটার দিকে রওনা দিয়ে। এখন বাইকের ঘড়িতে বিকাল 4:58 বেজে গেছে, আর আমি আছি এখন ঠিক নতুন বাস স্ট্যান্ড পিরোজপুর। অ্যান্ড সেখান থেকে প্রায়, এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছিল কুয়াকাটা অলমোস্ট আপনার 115 কিলোমিটার, 115 থেকে 26 কিলোমিটার এরকমের আর কি। তো আমি এখন এখান থেকে রওনা দিছি, ট্রিপ মিটারটা 0 করে দিছি, আর আমি ফুয়েল নিছি মাত্র 500 টাকার। অ্যান্ড দেখা যাক, আল্লাহ ভরসা, যেহেতু আর যেতে যেতে রাত হয়ে যাবে। তো চলেন সামনের দিকে আগাই। এটা হচ্ছে সি অফিস, অ্যান্ড সি অফিস থেকে আমি এই যে ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে ব্যাকটিয়া ব্রিজ, বরিশাল, তারপর কুয়াকাটা 157 কিলোমিটার। উমা, কি বলে এত! দেখা যাক, দেখি এর কোনো শর্টকাট রাস্তা আছে কি না। এটা আমার বাইক নিয়ে প্রথম কুয়াকাটা ভ্রমণ, অ্যান্ড এখানে মাইল মিটারে দেখাচ্ছে কুয়াকাটা 157 কিলোমিটার। তো দেখা যাক কোনো শর্টকাট কোনো রাস্তা আছে কি না কুয়াকাটা যাওয়ার। অলরেডি আমরা ব্যাকটিয়া ব্রিজে চলে আসছি, অ্যান্ড এই হচ্ছে সেই ব্যাকটিয়া ব্রিজ। এখানে খুব সম্ভবত বাইকের কাছ দিয়ে টোল নেয়, ওই যে সামনে বাইক। কবে থেকে টোল? আমি তো এলাকার মানুষ। তো ওনার কাছ দিয়ে নিলেন না যে? পুলিশের জন্য কি সব কিছু মাপ ভাই? ভাই কয় টাকা টোল? কয় টাকা? 5 টাকা। আমি 10 টাকা দিছি, 1 টাকা দিল কেন? সমস্যা নাই, ঠিক আছে, ভুল হইতেই পারে। এবার টোল কবে থেকে শুরু হয়েছে? আমি তো এদিকে আসতাম আগে, টোল নিত না। আচ্ছা ঠিক আছে, এখানে যে টোল আছে এটা কি করে? তবে লং জার্নি করতেছি, কারোর সাথে আর কি ওই রকমের মনে অভিযোগ দিয়ে যাচ্ছি না, টোল এই জন্য দিয়ে গেলাম। আর সচরাচর আমাদের কাছ থেকে এখান থেকে টোল রাখে না, এখন কি টোল শুরু হয়েছে না কি আল্লাহ ভালো জানে। যাই হোক, 5 টাকারই তো ব্যাপার স্যাপার। অ্যান্ড আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা রাস্তা চলে আসছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে ব্যাকটিয়া ব্রিজ। রাস্তার স্মুথনেসটা অসাধারণ। আর বাইকটা আমি 2 দিন আগে করছি সার্ভিস, অ্যান্ড বাইকটা সার্ভিস করার পরে বাইকের কি বলবো, একেবারে মাখন হয়ে গেছে, মাখন।
মাশাল্লাহ মাশাল্লাহ। অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বেকটিয়া ব্রিজ নামে হচ্ছে এটারে বেশি খ্যাতি লাভ করতে পারছে, কারণ এটা হচ্ছে বেকটিয়া নদীর উপরে, অর্থাৎ কচা নদীর উপরে এই ব্রিজটা নির্মিত। আমার এলাকায় হচ্ছে এই ব্রিজটা। অ্যান্ড এই ব্রিজটার মোটামুটি ভিডিও কিন্তু আপনাদের আমি অনেকবারই দেখাইছি। যারা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা এই ব্রিজটা আমার ভিডিওতে অনেকবারই দেখছে। আর ব্রিজটা দেখেন এখান থেকে অসাধারণ লাগতেছে না? আকাশ একেবারে নীল, আর ব্রিজের ভিউটা দেখছেন, মনে হচ্ছে ব্রিজটা আকাশের উপরে উঠে গেছে। ব্রিজটাও মোটামুটি ফাঁকা আছে, কিন্তু এই সময় তো ফাঁকা থাকার কথা না এখানে। আচ্ছা, এই ব্রিজটা তো অনেক দিনই হয়েছে, মানুষ ঘুরতে আসতে আসতে এই জায়গাটা মানুষের কাছে পূরণ হয়ে গেছে, যার কারণে মানুষ এখন আর ওইভাবে ঘুরতে আসে না। প্রথম প্রথম এখানে তো একটা মেলার মতন বসতো, এত পরিমাণে মানুষ থাকতো এই ব্রিজটা। অ্যান্ড এই ব্রিজটার ভিডিও সম্পূর্ণটাই আমি এই ব্লগের মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন এই ব্রিজটা কত সুন্দর। এটা হচ্ছে পিরোজপুর কচা নদীর উপরে নির্মিত। এই হচ্ছে কচা নদী। আমি ব্রিজের শেষ অংশে চলে আসছি, আর ব্রিজের নিচেও কিন্তু খুব সুন্দর জায়গা আছে। অবশ্যই আপনারা যারা ঘুরতে আসবেন এই ব্রিজকে, মানে এই কুয়াকাটার দিকে, অবশ্যই এই ব্রিজের নিচে আশেপাশে একটু ঘুরে যাবেন। আমার সময় স্বল্পতার কারণে আমি আর কি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না, তবে অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে যাবেন। আমি আমার এখান থেকে একটু গুগল ম্যাপ অন করতে হবে, কারণ কুয়াকাটা এখান থেকে মেবি অবশ্যই শর্টকাট কোনো রাস্তা আছে। অ্যান্ড আমি যখন রওনা দিই তখন সিওপিস থেকে দেখলাম যে 157 কিলোমিটার, অ্যান্ড আমাকে গুগল ম্যাপে দেখালো 100 কিলোমিটার, 115 কিলোমিটার, হ্যাঁ 115 কিলোমিটার দেখাইলো। এখন দেখা যাক, এখন এটা একটা চিপার রাস্তায় চলে আসছি। আর এইসব রাস্তার কি ভিডিও নেব, তো সামনে আগাই যদি ভালো কোনো ভিউ, মানে ভালো কোনো রোডের ওই রকমের ফুটেজ পাই, সেখান থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করব। এখন আমি যেখানে আছি এখান থেকে বরিশাল আর মাত্র 25 কিলোমিটার রাস্তা আছে। অ্যান্ড বরিশালে ঢুকে গেলে পরেই তো বরিশালের পাশ কাটিয়ে চলে যাব কুয়াকাটা। অ্যান্ড এদিকে রাস্তা যথেষ্ট অ্যাব্রো থাব্রো, পিছনে পার করে আসলাম, আর রাস্তার মসৃণতা যথেষ্ট পরিমাণে কম। এই কারণে বাইকটা যে খুব জোরে টানবো এটাও টানতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে ধাক্কাইতেছে। আর এই রকমের কিছু দূর পর পর 2-3 কিলো পর পর ছোটো ছোটো একটা বাজার এলাকার মতো আছে। আর এই যে বাজার এলাকার বরিশালের বুঝেনি তো, অটো, ভ্যান, টমটম, রিক্সা এইগুলো সব থেকে বেশি চলে। সুখী পরিবার বাইকে ট্যুর দিতেছে, জানি না এরাও কুয়াকাটা যাচ্ছে কিনা। যাক, আমার সামনে একটা কাপেল বাইকার আছে, অ্যান্ড তারা উঠে গেল, অ্যান্ড তাদেরকে আমি ফলো করতে পারবো। আর তারা যেহেতু এই রোডে নিয়মিত রাইড করে, কোথায় স্পিড ব্রেকার আছে এরা ভালো বুঝতে পারবে। তো আমার সব থেকে পারফেক্ট হলো এদেরকে ফলো করা। এদেরকে ফলো করলে আমার জন্য রাস্তা একেবারে ইজি। তবে এরা বরিশাল পর্যন্ত গেলে হইলো, যদি কুয়াকাটা যায় তাহলে তো আমার জন্য আরও বেশি ভালো। কত দূর পর পরে ছোটো ছোটো এরকমের ফুয়েল পাম্প আছে, তবে এখানে ডিজেল পাওয়া যায় শুধু। উনি মনে হয় জানে এদিকের রাস্তার মসৃণতা আগের থেকে কিছুটা ভালো। আমি তো জানি না কোথায় কোথায় স্পিড ব্রেকার আছে। বেশ ভালোই তো, অল্প অল্প জায়গার ভিতরে অনেক ফুয়েল পাম্প। ওয়াও, কত সুন্দর ধান ক্ষেত, সুবহানাল্লাহ। ওনারা যে গতিতে টানে ওই গতিতে টানলে তো আমার পোষাবে না, আমার তো আরও বেশি গতি দরকার। মেবি সামনে হয়তো বা রাস্তা আরও ভালো হবে, আশা করা যায়। হ্যাঁ রাইট, রাস্তা ভালো হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাস্তার মসৃণতা যথেষ্ট ভালো। তাহলে আমি আস্তে আস্তে এই কাপেল রাইডারদেরকে ওভারটেক করে চলে যাই। এই সেই ব্রিজ। এখন যখন বাইকের ঘড়িতে সময় 5টা 45 মিনিট, অ্যান্ড আমি রাইড করে ফেলছি 28.7 কিলোমিটার রাস্তা। আর এই একটা ট্রাক এই ব্রিজের উপরে উঠতে পারতেছে না।
এই ব্রিজেও তো অনেক মানুষ দাঁড়ায়, যদিও নদীটা খুবই ছোট কিন্তু ব্রিজটা অনেক বড়। এখানেও মেবি টোল ফি আছে। ও রে, ধাক্কা দিল কি! ব্রিজের জয়েন্টগুলো মানে খুবই বাজে, যথেষ্ট ধাক্কা লাগে। আমি মেবি ঝালকাঠির মধ্যে ঢুকে গেছি। কই, এখানে তো টোল ফি নেয় না। ও ও ও রে, স্পিড ব্রেকার। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে, যে একটা ট্রাক ট্রাক এসে পিছন থেকে একটা প্রাইভেট কার মেরে দিছিল। প্রাইভেট কার, মেবি প্রাইভেট কার ছিল তো, প্রাইভেট কার অ্যান্ড অটো ছিল, একটা অটো রিক্সা। সেই জায়গাটা কিন্তু এখানেই, অ্যান্ড এর কোন পাশে জানি এসে একেবারে পড়ছিল। বেলা প্রায় শেষের দিকে, জানি না কতক্ষণ ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি এখন যে রাস্তাটা নিয়েছি, এই রাস্তাটা হচ্ছে বরিশাল হয়, তারপরে আমাকে কুয়াকাটায় ঢুকতে হবে। অ্যান্ড বরিশাল এখান থেকে আর কত 20-25 কিলো হয় নাকি এরকমের, মানে এখান থেকে আর 20-25 কিলো আছে রাস্তা। আর আমাকে যেহেতু বরিশাল হয়ে ঢুকতে হবে, সেক্ষেত্রে আমাকে প্রায় আজকেও 150-55 কিলোমিটারের মতো রাস্তা রাইড করতে হবে। কিন্তু রাস্তা যদি এরকমের হয় সমস্যা নয়, প্যারা নাই, রাত তো অনেক আছে, কিন্তু আমার একটু ম্যাপটা দেখতে হবে। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি এই জায়গাটার নাম কি। ভাইয়া, এই জায়গার নাম কি? নিসারাবাদ। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যখন বাইকের ঘড়িতে 6:20 সন্ধ্যা, তখন হচ্ছে আমি বরিশালে 50 কিলোমিটার রাস্তা রাইড করে বরিশালের মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড এখান থেকে আমি গুগল লোকেশন দেখে দেখে আমি কুয়াকাটার দিকে চলে যাচ্ছি। কত টাকা? ও আচ্ছা আচ্ছা, 10 টাকা। এই ব্রিজটার নাম কি? এটাই তো কুয়াকাটার রাস্তা। কত টোল ফি? কি বলে, পায়রা পয়েন্ট বলে। আর এখান থেকে কুয়াকাটা মাত্র আর 2 কিলোমিটার রাস্তা। তো ঘটনাটা হচ্ছে, রওনা দিচ্ছে হচ্ছে বিকাল 4টায়, আর এখন মোবাইলের ঘড়িতে সময় বেজে গেছে 8:21।
জিরো পয়েন্ট কোনটা? 0 পয়েন্ট এটাই। আমি আসি ঠিক 0 পয়েন্টে। হ্যাঁ জানি না, আমি তো 0 পয়েন্টে আসছি। হ্যাঁ এই যে এখানে 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 আসছি, এই যে। জি ভাইয়া, আমি এই যে 0 পয়েন্টে। হ্যাঁ 0 পয়েন্টে, একেবারে যে ইসের কাছে, সমুদ্রের কাছে। হোটেলের নাম কি? সি প্লেস। হোটেলের নাম হচ্ছে সি প্লেস। আমরা সবাই এই দাঁড়ানো তিনতলায় চলে আসো তোমার সামনে। হোটেলের নাম হচ্ছে সি প্লেস, তাই? চলে আসো আরো সামনে চলে আসো। মামা সি প্লেস হোটেলটা কোন জায়গা? সি প্লেস। নিউ সি প্যালেস, সি প্যালেস তো ওই একটা সি প্যালেস, নিউ সি প্যালেস ওইটা। এদিকে এদিকে আর সিবি হইছে এদিকে, সি প্লেস, সি প্লেস। হোটেল সি প্লেস এদিকে। সি প্লেস, সি প্লেস, সি প্লেস এদিকে। হোটেল সি প্লেস কোথায় খুঁজতে হবে? হোটেল সি প্লেস কোথায় দেখেন? আমি তো দেখিনি এখন পর্যন্ত। বৈশাখী হোটেল, এই তো বৈশাখী রেস্তোরাঁ। হ্যাঁ পাইছি, এদিক। পেয়ে গেলাম অবশেষে সি প্লেস। পার্কিং জোন কোথায়? রুম তো আছে। এই 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 কি সি প্লেসের রাস্তা নাকি? পিছনে আমাদের রুম নিয়ে আছে অলরেডি, লোকও আছে। ডবল না সিঙ্গেল? আচ্ছা কেমন আছো তুমি? তুমি আমারে রেখে তুমি চলে আসলা কেন? মানে কি মামা আমার মনে নাই। মনে নাই? তুমি কেমন আছো? তুমি শোনো, তুমি আমাকে না নিয়ে আসলা কেন? হ্যাঁ চলো। আমার হাত দাও। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। হাত দাও। আমি তো চলে আসছি। আর এই হচ্ছে সমুদ্র, বিচ। এটা দিনের বেলা হইলে আরো বেশি সুন্দর লাগতো। এই যে রোড, এই রোড দিয়েই নাকি যাইতে হবে? এদের জন্য আমার এই জায়গাতে নিষেধ নাকি? এই যে পুলিশ চেকপোস্ট, এদিক দিয়ে নামারই নাই, নিয়ম নাই নাকি? মানে নাকি বন্ধ করে দিয়েছে এদিকে রোড, এই পেজ দিয়ে নামতে হবে। দিনে দেখলাম যে মোটরসাইকেল চলে ভিতর দিয়ে। কিন্তু মোটরসাইকেল চলা কি নিষেধ নাকি? হ্যাঁ নিষেধ। ও এটা তাহলে নতুন করছে। আমরা তাহলে সকালের
এ তো সকালে উঠতে পারবে না। হুম সকালে আমরা সূর্যোদয় দেখতে গেলে হুম তাহলে আমরা তিনজন এক বাইকে যাওয়া যাবে না? হুম এই হচ্ছে রুম।